পরাধীন ছিলাম, কলোনিয়াল সিস্টেম ছিল আমাদের দেশে। সেই জায়গাতে ওনারা যেভাবে সংঘর্ষ করে গেছেন সেগুলো আমরা হয়তো ভুলে যাচ্ছি। নজরুল একাডেমি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন চাইছে কাজী নজরুল ইসলাম, কবিগুরু রবীন্দ্রনাথ, ওনারা যে সমস্ত অমর সৃষ্টি রেখে গেছে সেইগুলো যদি সমাজের প্রতিটা বিদ্যালয়ে, কলেজে, সাধারণ মানুষের কাছে আমরা আরও গভীরভাবে পৌঁছে দিতে পারি, তাহলে যে অক্লান্ত সংগ্রাম ওনারা করেছেন ওনাদের প্রতি হবে আমাদের সেটাই বড় শ্রদ্ধাঞ্জলি। আমি কিছুদিন পূর্বে ডক্টর প্রদীপ ভৌমিক, আজকে উনি অনেক ব্যস্ততার মাধ্যমে, অ্যাকচুয়ালি এত প্রাকৃতিক অবস্থা ছিল, সারাদিন সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল, আমাদের গত 4 দিনের একদম কম্প্যাক্ট প্রোগ্রাম। আমরা ভেবেছিলাম যে কিভাবে প্রোগ্রাম করব। আমরা সকালবেলা আমাদের মর্নিং প্রসেশন, প্রভাত ফেরি যেটাকে বলি আমরা, হয়েছে এখানে পার্শ্ববর্তী আমাদের সিএস সাহেবের আইডিয়া আছে কিনা জানি না, দের ইজ এ ওয়ান মডার্ন স্কুল, মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুল। দিস ইজ ওয়ান অফ দ্য রেনাউন্ড সিবিএসই স্কুল অফ আগরতলা। ওরা নিয়ার বাই আমাদের, ওরা প্রচুর স্টুডেন্ট এসছে, দে পার্টিসিপেটেড। দেয়ার ইজ ওয়ান সিনিয়র বেসিক স্কুল, রেন্টার্স, অ্যান্ড ওয়ান সাধুটিলা স্কুল। তো ওখানকার বাচ্চারা আজকে পার্টিসিপেট করলেন। এই এলাকার যারা গণতন্ত্রপ্রেমী যে সমস্ত মানুষ রয়েছেন, চেতনাসুলভ যাদের দৃষ্টিভঙ্গি, এই সমস্ত মানুষরা রয়েছেন, সকালবেলা এই বৃষ্টির মাঝেও এই প্রসেশনে ওনারা যোগদান করেছেন। খুব সুন্দরভাবে প্রসেশন হয়েছে। এর পরবর্তী সময় আর্ট কম্পিটিশন হয়েছিল। আমি হাইকোর্টে ছিলাম। I was surprised to know that more than around 200 students participated in the art competition. এই জায়গাতেই আর্ট কম্পিটিশন হয়েছে, এক্সটেম্পোর স্পিচ হয়েছে, প্রবন্ধ এসে কম্পিটিশন হয়েছে, এবং সেই দায়িত্ব আমরা দিয়েছিলাম ডক্টর ভট্টাচার্য, অলোক ভট্টাচার্যকে। তো এইভাবে আগামী দিনে বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা চালিয়ে যাব। আমাদের এই অর্গানাইজেশনে অনেক গুণীজনেরা রয়েছেন। আমার নিজেই আছেন ডক্টর সুমন্ত চক্রবর্তী, রেজিস্ট্রার, এমইবি ইউনিভার্সিটি। আমার বন্ধু চিন্ময় মজুমদার, এই হেডমাস্টার রয়েছেন। চিত্রাদি, প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। অ্যাডভোকেট জেনারেল সাহেব রয়েছেন, পাবলিক প্রসিকিউটর রয়েছে, গভর্নমেন্ট অ্যাডভোকেট, আগরতলা বিশিষ্ট ব্যক্তিরা আমাদের সাথে রয়েছে। আমরা ওনাদেরকে ইনভাইট করেছি যাতে নজরুলের চিন্তাধারাকে যদি সমস্ত রাজ্যে আমরা পৌঁছে দিতে পারি। সমাজ যেভাবে দিন দিন নাশকতায় সমাজ কলুষিত হয়ে যাচ্ছে, ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে ইয়ং ছেলেমেয়েরা, সেই জায়গাতে নজরুলের চিন্তাধারা, দর্শন, গুরুদেবের যে দর্শন চিন্তাধারা যদি আমরা জনশক্তির কাছে পৌঁছে দিতে পারি, বিশেষত বিপদগামী যুব সমাজকে পৌঁছে দিতে পারি, তাহলে সেটাই হবে নজরুল একাডেমির উদ্দেশ্য এবং সার্থকতা। আমি প্রদীপদাকে অনুরোধ করেছিলাম কিছুদিন পূর্বে, উনি আমার বাড়িতে এসেছিলেন, যে এই এক্সটেন্ডেড এরিয়াতে চিকিৎসার কোনো সুব্যবস্থা নেই। আমি ল সেক্রেটারি ছিলাম, সিএস সাহেব হয়তো জানেন, এখানে একটা ইঞ্জেকশন দেওয়ার মতো কোনো সুবিধা নেই। রাত্রে যদি কেউ অসুস্থ হয়, এটা প্রেশার মাপবার, there was no scope for minimum administration of one injection also. তো আমি চিফ মিনিস্টারকে অনুরোধ করেছিলাম, আজকে একটা হেলথ সেন্টার উদ্বোধন হয়েছে। আজকে আনফর্চুনেটলি এই হেলথ সেন্টার, যেটা আরোগ্য মন্দির, সেটা উদ্বোধন হওয়ার কথা ছিল। আমরা সেইভাবে প্রোগ্রাম দিয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী উনি আজকে উপস্থিত হতে পারেন, উনি রাজ্যের বাইরে চলে গেছেন। হয়তো আগামী মাসে সেটার উদ্বোধন হবে। আমি ডক্টর ভৌমিককে অনুরোধ করব, ওনার মতো প্রথিত যশা আরও 2-1 চিকিৎসক যদি মাঝে মাঝে, মাসে অ্যাটলিস্ট সপ্তাহে যদি 1 দিন বা 15 দিনে যদি একবার যদি এই এলাকাতে আসেন। এখানে অনেক এরিয়া আছে যেখানে মানুষ আর্থের জন্য, সুবিধার জন্য হসপিটালে যেতে পারে না, কমিউনিকেশন একটা প্রবলেম। আমি ট্রান্সপোর্ট মিনিস্টারকে কদিন আগেও বলেছি যে এখান থেকে যদি একটা গুলবাজারে কমিউনিকেশন করা, অটো সার্ভিস করা যায়, মানুষের পক্ষে জিবি হসপিটালে, আইজিএমে যাওয়াটা মুশকিল। তো আমাদের যদি মিনিমাম একটা প্রেশার মাপার বা মিনিমাম যে মেডিকেশনসগুলো যদি আমরা এখানে পাই, তখন একটা সুবিধা হবে। প্রদীপদা কথা দিয়েছেন, আমরা চিন্তা করব যে অ্যাটলিস্ট সব মাসে যদি 3 দিন বা 4 দিন প্রতি সানডেতে বা এনি আদার ডেতে একজন করে যদি রাজ্যের কোনো বিশিষ্ট চিকিৎসক আসেন, সেটা কার্ডিও হতে পারে, মেডিসিনের হতে পারে, অর্থ হতে পারে, এই সমস্ত আমাদের কমন ডিজিজ। উনি আমাদেরকে কথা দিয়েছেন এবং আমার দৃঢ় বিশ্বাস, কারণ আমি দেখেছি
যে ওনাকে আমি সামনে আর প্রশংসা করা হয়তো ঠিক নয়, কিন্তু ওনার চিকিৎসার যে সুফল শুধুমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি ভারতবর্ষের বাইরেও দু একটা জায়গায় গেছি, কলকাতায় গেছি, চেন্নাই গেছি, সেখানকার ডাক্তারটা বলেছেন যে আপনাদের রাজ্যে এরকম একদম অ্যাসেট রয়ে গেছেন। ওনার কি ভিউ ছিল, ইভেন আমার ছেলের ক্ষেত্রেও গিয়েছিলাম, যার জন্য আমরা ব্যক্তিগতভাবে ওনার প্রতি কৃতজ্ঞ। এবং আমি ওনাকে অনুরোধ করব যে আগামী দিনে ওনার মাধ্যমে যদি আমাদের কিছুটা হেলথ ফ্যাসিলিটি পাওয়া যায় সেটা আমাদের জন্য সুবিধা হবে। অ্যাডভোকেট জেনারেল সাহেব রয়েছেন, ওনাকে আমি বলেছিলাম যে আইনের বেড়াজালের মাঝেও যদি সমাজের জন্য কিছুটা চিন্তাধারা করেন, কারণ উনিও সাংস্কৃতিক প্রেমী, উনি ভালো বলেন, আপনারা হয়তো অনেকে জানেন বা না হয়তো নাও জানতে পারেন। আমি রাজুকে বলেছি সারাদিন আইন নিয়ে থাকো, মাঝে মাঝে গান বাজনায় মন দাও, মনটা ভালো থাকবে। কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার বন্ধুবর, উনি সাংস্কৃতিক প্রেমী, আপনারা অনেকেই হয়তো জানেন বা নাও জানতে পারেন, ওনার অনেক বইও আছে, উনিও আমাদের সাথে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড। আমার পাশেই আছেন ডক্টর অলোক ভট্টাচার্যী, ওনার যথেষ্ট দক্ষতা রয়েছে, পাণ্ডিত্য রয়েছে, উনি খুব ভালো বলেন। তা আমরা চাইছি এই ধরনের সমাজের বিশিষ্ট জনেরা, সাংস্কৃতিক মনোভাবা সম্পন্ন লোকরা যদি এই অর্গানাইজেশনকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যান, আমার মনে হয় যে ওনাদের মাধ্যমে, ওনাদের অ্যাডভাইসের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে রাজ্যেও আমাদের মহকুমা জেলাগুলো আরও বেশি সমৃদ্ধ হবে। যাই হোক, আমাদের এর উপরে অনেকগুলো আনুষ্ঠানিক পর্ব রয়ে গেছে, সেই প্রোগ্রাম হয়তো রাত্রে 10টা-11টা অবধি চলবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। এই প্রাকৃতিক প্রতিকূলতার মাঝেও এখানে রাজ্যের সব বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, ওনাদের এত মূল্যবান সময় আমাদের জন্য নষ্ট করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, নজরুল একাডেমির পক্ষ থেকে ওনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। অত্র এলাকার যে সমস্ত জনসাধারণ বা বাইরে থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আজকের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করবে, ওদেরকেও আমার অগ্রিম অভিনন্দন, শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী দিনে আমরা আরও সুন্দরভাবে এই ধরনের অনুষ্ঠান করব। কারণ ত্রিপুরা রাজ্যে আপনারা যদি খোঁজ নিয়ে থাকেন, আমরা চিন্তা করেছি এখানে একটা গ্রামীণ মেলা যদি করা যায়, সেখানে কিছু মানুষের রোজগারের একটা সুবিধা হলো, বা কিছু কিছু লোক যদি তাদের ক্রিয়েটিভ যদি কিছু জিনিস বাংলাদেশ থেকে, একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, আমাদের এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অনেক গুণী শিল্পীরা এসেছেন, ওনারা কালকে পারফর্ম করেছেন, পর্যায়ক্রমে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেছেন। আমার আমিনা দিদি আছেন, উনি বাংলাদেশ থেকে, ওনার কিছু মূল্যবান, উনি ফ্যাশন ডিজাইনার, উনি একটা স্টলও খুলেছেন, এবং দেখলাম ওনার খুব এত রুচিসম্পন্ন কিছু কাপড় নিয়ে এসছেন যে বাংলাদেশেও ওনারা কিভাবে কাজ করেন। আপনারা জানেন বাংলাদেশের সাথে সম্পর্ক, বাণিজ্যিক অবস্থাটা ভালো ছিল না, পরিবর্তনশীল অবস্থায় গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, একটু সিচুয়েশন ইমপ্রুভ করেছে। এখানকে আরও সাংবাদিক এসছেন, শাওন ভাই এসছেন, ওনাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা যে ওনাদের সামনে ঈদ আছে, আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই অনুষ্ঠানে ওনারা যোগদান করেছেন। আপনাদের সবাইকে আমার একান্ত শুভেচ্ছা, ভালোবাসা। খুলনা থেকে নয়ন এসছে, ও আমাদের এখানে নিলয় দাস এসছেন ওনার পরিবার নিয়ে। কালকে থেকে আমাদের দুদিনব্যাপী ওয়ার্কশপ হবে নজরুল সঙ্গীত, ও পারফর্ম করবে। তা আমরা চাই যে ভারত, বাংলাদেশ বা পশ্চিমবঙ্গকে নিয়ে আমরা আগামী দিনে আরও যদি কিছু ক্রিয়েটিভ কাজ করতে পারি, সেটা আমাদের সাকসেস হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ স্বাগত সভা শুনে রাখে শ্রদ্ধেয় বিচারক ত্রিপুরা উচ্চ আদালতের মহামান্য বিচারপতি ডি পালিত স্যার, অন দ্য ডায়াস ত্রিপুরা প্রশাসনের কি আর্কিটেক্ট, পার্মানেন্ট এক্সিকিউটিভ, মাননীয় মুখ্য সচিব শ্রী জি.কে. সিনহা স্যার, যিনি শহর থেকে গ্রামে সর্বত্র প্রশাসনের উন্নয়নে ঘুরে বেড়ান, আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধার, যার আইনি পরামর্শ কেন্দ্রে গেলে মনে হবে আপনি কোনো মন্দিরে প্রবেশ করেছেন, শ্রী শক্তিময় চক্রবর্তী মহোদয়,
মাননীয় আইজি শ্রী কৃষ্ণেন্দু চক্রবর্তী পুলিশের চাকরি করেও যিনি একজন সুবক্তা, সংস্কৃতির সাথে যার নিবিড় সম্পর্ক, আজ থেকে 20 বছর পর আমরা আবার এরকম একটি মঞ্চে একসাথে হলাম। ত্রিপুরার শহর, নগর এবং গ্রামে যে চিকিৎসকের জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন, তার পরামর্শ নেওয়ার জন্য আমাদের পরম শ্রদ্ধার ডাক্তার প্রদীপ ভৌমিক মহোদয়, তিনি প্রফেসরও বটে, আমাদের রাজু দত্ত মহোদয় সরকারি আইনজীবী, আমাদের রাজেশ বাবু টি বোর্ডের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, এবং আপনারা যারা নজরুল অনুগামী এবং নজরুল প্রেমী মানুষেরা রয়েছেন, আপনাদের সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে নমস্কার এবং প্রণাম জানাই। জাস্টিস স্যার বলে গেছেন আমি ভালো বলি, তাহলে আমার একটা পরীক্ষা হবে। আমার ঘোষক বলেছেন 2-1টি কথা বললেন, আমি এই সংকটাপন্ন, তবুও ঘোষককে বলবো, আমরা যারা শিক্ষক অধ্যাপক, আমাদের একটা দোষ আছে স্যার, মাননীয় স্যার, আমরা বলতে শুরু করলে থামতে জানি না, কখন 1 ঘন্টা ক্লাস চলে যায় সেটা বলতে পারি না, ছাত্ররা বললে ক্লাসটা শেষ করি। তো এখানে বিদগ্ধ পণ্ডিতেরা বসে রয়েছেন, আমি দুঃসাহস করবো না তাদের সময় কেটে নেওয়ার জন্য। আমি ঘোষককে অনুরোধ করবো, যখন আমি সীমা লঙ্ঘন করবো আমাকে যেন নক করা হয়। 19 শতাব্দী রেনেসা, যেটাকে আমরা বলি রিনাসেন, যা আমাদের ছিল তাকে পুনর্জাগরণ করার জন্য আমাদের মাদার ইন্ডিয়া অনেক রাষ্ট্রচিন্তক, দার্শনিক, লেখক, সাহিত্যিকের জন্ম দিয়েছেন। কাজী নজরুল ইসলাম তাদের একজন ব্যতিক্রমী দৃষ্টান্ত। যে কোনো সংগ্রাম, যে কোনো বিপ্লব বা যে কোনো পরিবর্তনের সময় দার্শনিকরা ঝড়ের পাখি হয়ে কাজ করেন। তারা হয় সময়ের প্রতিনিধিত্ব করেন অথবা অনাগত ভবিষ্যৎকে পথ দেখান। তাদের লেখনী, তাদের চিন্তা, তাদের ঝঙ্কার হৃদয়তন্ত্রে মন্ত্রিত হয়, জেগে উঠে বিনা যুব সমাজ তাদের আদর্শে, তাদের দর্শনে, তাদের প্রত্যয়ে নতুন করে জাগতে শুরু করে পরিবর্তনকে সম্ভাবনাময় একটি পরিবেশের সৃষ্টি করে। আমাদের 19 শতাব্দী যদি দেখেন, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের বিবেকানন্দ, আমাদের অরবিন্দ,